জুলাই জাতীয় সনদ 2025 নামে সেই দলিলটা প্রণীত হয়েছে। আলাপ আলোচনা এখন চলছে বাস্তবায়নের প্রকৃতি নিয়ে। ঐকমত্য কমিশন একটা এক্সপার্ট টিম গঠন করেছেন, তারা কয়েকবার মতামত দিয়েছে, সুপারিশ দিয়ে তার ভিত্তিতেও আলাপ আলোচনা হয়েছে। দলগুলোর মধ্যে আভ্যন্তরীণ যোগাযোগের জন্য কিছু সময় দিচ্ছেন এবং এক্সপার্ট কমিটির সাথে ইতিমধ্যে দলের পক্ষ থেকে যে প্রাপ্ত মতামত সেগুলো নিয়ে আলোচনা করবেন এবং তারা আবার রিফাইন্ড আর একটা প্রস্তাব বা প্রস্তাবসমূহ আনবেন। তার মধ্যে কয়েকটা আছে। একটা আছে আমাদের পক্ষ থেকে আমরা বলেছি কনস্টিটিউশনাল অর্ডার, যেটা প্রস্তাব কয়েকটি দল করেছে বা এক্সপার্ট কমিটির পক্ষ থেকে এসছে, তা আমরা মনে করেছি সেরকম কোনো কনস্টিটিউশনাল অর্ডারের মাধ্যমে সংবিধান পরিবর্তন এবং ইমিডিয়েট কার্যকারিতা দেয়া যায় না। তবে সেটার বিষয়ে সুপ্রিম কোর্ট কি বলে তার জন্য আমরা আর্টিকেল 106 অনুসারে আমরা সুপ্রিম কোর্টের কাছে যাই। সে একটা প্রস্তাব আমরা দিয়েছি। দ্বিতীয় প্রস্তাব তারা দিয়েছিলেন যে উইথ ইমিডিয়েট ইফেক্ট সহ, মানে এখনই কার্যকর হবে সেরকম সহ কনস্টিটিউশনাল অর্ডার প্রোক্লেম করার পরে তার ভিত্তিতে একটা রেফারেন্ডাম নেই, গণভোট। কবে? যেদিন জাতীয় সংসদ অনুষ্ঠিত হবে সেদিন একই সাথে আলাদা একটা ব্যালটে। এর মধ্যে একটা অংশকে আমরা ভালো প্রস্তাব মনে করেছি। কোনটা? হ্যাঁ, জুলাই জাতীয় সনদের প্রস্তাব বা জুলাই জাতীয় সনদ এর পক্ষে জনগণ আছে কিনা, চায় কিনা এই সংস্কার, সেটা হ্যাঁ অথবা না নেওয়া হতে পারে আলাদা ব্যালটে নির্বাচনের দিনে। কি দিনে? সেটা আমাদের পক্ষে যুক্তি হচ্ছে নির্বাচনে নির্বাচিত হবে এমপিরা, তারা জাতীয় সংসদে যাবে, আইন কানুন পাশ করবে, সংবিধান পরিবর্তন করবে, জেনারেল ফাংশন। তবে গণভোটের মধ্য দিয়ে যদি জুলাই জাতীয় সনদের পক্ষে জনগণ মত দেয়, তখন সেটা বাধ্যতামূলক হবে যে এই সনদে যা কিছু আছে সমস্ত এমপিরা বাধ্যতামূলকভাবে সেটা বাস্তবায়ন করবে। আমরা এটাকে ভালো প্রস্তাব মনে করেছি, হতে পারে। তৃতীয় আর একটা প্রস্তাব দিয়েছে যে দিন পার্লামেন্টে এই সংস্কারটা পাশ হবে, সংবিধান সংশোধনী জুলাই সনদের অন্তর্ভুক্তগুলো, সেটার ওই পূর্বতন ডেট থেকে যেদিন কনস্টিটিউশনাল অর্ডার পাশ করা হবে সেই দিন থেকে কার্যকর হবে। আমরা এটার সাথে দ্বিমত পোষণ করেছি, কারণ এখনই কনস্টিটিউশনের প্রভিশনগুলো যদি পরিবর্তন হয়ে গেছে ধরা হয়, তাহলে দেশে দুইটা কনস্টিটিউশন প্রিভেইল করবে। সেটা সুপ্রিম কোর্ট মানবে কিনা? সাধারণ জনগণের রাইট আছে যে কোনো বিষয়ে এটা কোর্টে প্রশ্ন তোলার জন্য। তার ব্যক্তি সম্পদ অথবা অন্যভাবে যদি তার ক্ষতিগ্রস্ত হয়, অথবা আইনি রাইট আছে, অথবা রিট পিটিশনে যেতে পারে, মৌলিক অধিকার হিসেবে যেতে পারে, তখন কোর্ট কী বলবে? আমরা বলেছি সেই জন্য আগেই আমরা কোর্টের সাজেশনটা নিই। আদারওয়াইজ তখন কোর্ট বলবে যে সংবিধান পরিবর্তন হয়েছে, এই ফোরাম কোনটা, কারা করেছে, কোন কর্তৃত্বে করেছে, সেই প্রশ্ন আসবে। তো সুতরাং আমরা ওই তৃতীয় প্রস্তাবে একমত হইনি। এখন আরও কিছু আলাপ আলোচনা চলছে কিভাবে কী করলে আইনানুগভাবে এই জুলাই জাতীয় সনদের সংবিধানের অংশটুকু বাস্তবায়ন করা যায়। কারণ সংবিধান ছাড়া অন্যান্য প্রস্তাবগুলো এই সরকারের সময় বাস্তবায়নের জন্য সবাই একমত হয়েছে। আমরা সেটা আইন পাশের মানে অর্ডিন্যান্স পাশের মধ্য দিয়ে হতে পারে, নির্বাহী আদেশের মধ্য দিয়ে হতে পারে, বা অন্যান্য বৈধ প্রক্রিয়ায় হতে পারে, তাতে কোনো অসুবিধা নেই। শুধুমাত্র 19টা পয়েন্ট যেগুলো সংবিধানকে স্পর্শ করে সেই বিষয়গুলো নিয়েই আলোচনা হচ্ছে। তা আমরা মনে করি যে কোনো বৈধ আইনানুগ এবং সাংবিধানিক প্রক্রিয়ার মধ্য দিয়েই সেই সাংবিধানিক পরিবর্তনটা আনা প্রয়োজন। অন্যথায় বাংলাদেশে একটা ব্যাড প্রেসিডেন্ট ক্রিয়েট হবে, যে খারাপ নজিরটা সব সময় ব্যবহার হওয়ার জন্য সামনের দিনে এটা দাবি উত্থাপন করতে পারে এবং তাতে করে রাষ্ট্রের সবসময় একটা অস্থিরতা বিরাজ করবে। তো সুতরাং যে কোনো বিষয় যেটা এখনই প্রয়োজন হচ্ছে না সংবিধান ভায়োলেট করার জন্য বা কার্যকর করার জন্য, সেটা এখনই অসাংবিধানিক প্রক্রিয়ায় যদি আমরা অনুমতি দেই বা এগ্রিড হই, সেটা ভবিষ্যতের জন্য রাষ্ট্রীয় জীবনে অস্থিরতা সৃষ্টির একটা ব্যাপক ক্রনিক ডিজিজ হিসেবে থেকে যাবে। সেটা কখনো ঠিক হবে না। অনেকে অনেক প্রশ্ন তুলতে পারেন যে ইতিমধ্যে কনস্টিটিউশনের কিছু কিছু প্রভিশন ভায়োলেট হয়েছে, হতে পারে,
কিন্তু সেই ভায়োলেশনটাকে লেজিটিমেসি দেওয়ার জন্যই তো সুপ্রিম কোর্টের কাছে যাওয়া হয়েছে 106 ধারা অনুসারে, অনুচ্ছেদ অনুসারে। যখন অবৈধ প্রধানমন্ত্রী পালিয়ে গেলেন, সরকার ছিল না, সরকার প্রতিষ্ঠা করতে হয়েছে, সুতরাং সেই বিধানটার জন্যই তো 106 আছে। সুপ্রিম কোর্ট কি বলে দিয়েছে, তার মধ্য দিয়ে যদি দুই একটা আর্টিকেলের কোনো ক্লজ যদি ভায়োলেশন হয়, সেটা তো ওইখানেই কভার করা আছে অনুমতির মধ্যে। এখন যদি বলা হয় যে এখনই তো সংবিধান মানা হয়নি, আপনি সংবিধান করছেন কেন? আমি সংবিধান করছি এই কারণেই যে যারা বলছে জাস্টিস শাহাবুদ্দিন আহমদকে নিয়োগের সময় তো বিধান ছিল না বলেই ঐকমত্য হয়েছে, পরে সবাই সেটা ফুলফিল করেছে, কিন্তু সেই রকম পজিশন তো এখন নেই। যে সমস্ত বিষয়গুলো এখনই না করলে নয়, অ্যাড্রেস না করলে নয়, সেরকম কোনো বিষয় থাকলে আবার ঐকমত্য হবে। কিন্তু আমরা যেগুলো এখন জরুরি নয়, জাতীয় জীবনে কোনো সংকট সৃষ্টি করছে না, সেই বিষয়গুলোকে আমরা নিজেরা এখন অন্যভাবে টেনে নিয়ে আসা জাতীয় জীবনের জন্য একটা গভীর সংকটের সৃষ্টি হবে। আমরা চাই না সেরকম কিছু হোক। আশা করি রাজনৈতিক দলগুলো সেটা অনুধাবন করবে, জাতীয় স্বার্থে, জনগণের স্বার্থে, বৃহত্তর স্বার্থে আমরা একটা বৈধ প্রক্রিয়ার মধ্য দিয়ে ঐক্যমত্যে আসতে পারবো বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে। কিন্তু জুলাই জাতীয় সনদ প্রণীত হয়েছে, সেটা আমরা প্রতিশ্রুতিবদ্ধ, যদি আমাদেরকে জনগণ ম্যান্ডেট দেয় আমরা সেই সনদ যেভাবে প্রণীত হয়েছে উইথ নোট অফ ডিসেন্ট কিছু কিছু ক্ষেত্রে সেটা আমরা বাস্তবায়ন করব। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।